हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलङ्गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवतम स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 42। सुखाय दुःखमुखाय संकल्पय कर्मणि। सुखाय दुःखमुखाय संकल्पय कर्मिणां सदात्पोति दुःख मनीयया सुखावृतः। शब्द रूपे বলা আছে সুখায় তথাকথিত উচ্চতর স্তরের জীবনের মাধ্যমে সুখ লাভের জন্য, দুঃখ মুখায় দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার জন্য, সংকল্প यही জগতে কর্মিণ অর্থনৈতিক উন্নতি সাধনে যত্নশীল জীবদের সদা সর্বদা আত্মতি প্রাপ্ত হয়। यह कर्म बा उच्चाभिलाषेर द्वारा दुखम केवल दुख अनिहाया अर्थनैतिक उन्नति साधनेर बासना ना करे सुखेर द्वारा आवृत आच्छादित। अनुवाद এই জড় জগতে সমস্ত বিষয়াসক্ত ব্যক্তিরা সুখ লাভের এবং দুঃখ দূরীকরণের চেষ্টা করে এবং সেই উদ্দেশ্যে কর্ম করে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ তখনই সুখী হয় যখন সে সুখের জন্য কোনো রকম চেষ্টা করে না। মানুষ যখনই সুখের জন্য চেষ্টা করতে শুরু করে তখনই তার দুঃখ ভোগ শুরু হয়। তাৎপর্য: প্রতিটি বদ্ধজীবী জড়া প্রকৃতির নিয়মের দ্বারা আবদ্ধ। যে সম্বন্ধে ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে, প্রকৃত ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বস্ব। এই জড় জগতে প্রতিটি জীবই ভগবানের নির্দেশ অনুসারে এক বিশেষ প্রকার জড় শরীর প্রাপ্ত হয়েছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যমাণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়াম। हे अर्जुन, परमेश्वर भगवान समस्त जीव के देह रूप যন্ত্রে आरोहण करिए मायार द्वारा भ्रमण करान। श्रीमद् भगवद्गीता 18/61। परमेश्वर भगवान बा परमात्मा सकलेर हृदय विराजमान এবং যখনই জীব বাসনা করে তখনই ভগবান তাকে বিভিন্ন প্রকার শরীরের মাধ্যমে তার অভিলাষ অনুসারে কর্ম করার সুযোগ দেন। দেহটি ঠিক একটি যন্ত্রের মতো, যার দ্বারা জীব তার সুখ ভোগের ভ্রান্ত বাসনা অনুসারে ভ্রমণ করে এবং তার ফলে জীবন ধরনের বিভিন্ন মান অনুযায়ী জন্ম মৃত্যু যারা ব্যাধির শোক ভোগ করতে থাকে। সকলেই কোনো বিশেষ পরিকল্পনা এবং অভিলাষ নিয়ে তার কার্যকলাপ শুরু করে, কিন্তু প্রকৃতপক্ষে সেই পরিকল্পনার শুরু থেকে শেষ পর্যন্ত যে সে কোনো রকম সুখ লাভ করতে পারে না। পক্ষান্তরে তার পরিকল্পনা অনুসারে কার্য করতে শুরু এবং
শুরু মাত্রই তার দুঃখ দুর্দশা দুঃখময় জীবনের শুরু হয়। তাই দুঃখময় জীবনের নিবৃত্তি সাধনের জন্য উপযুক্ত হওয়া উচিত, সাধনের জন্য উৎসুক হওয়া উচিত নয়, কারণ সেই জন্যে কেউ কিছু করতে পারে না। অহংকার বিমূঢ়াত্মা কর্তা নিমিতি মান্যতে। মানুষ যদিও তার ভ্রান্ত উচ্চ অভিলাষ অনুসারে কর্ম করে, তবু সে মনে করে যে সে তার কার্যকলাপের দ্বারা তার জড়জাগতিক অবস্থার উন্নতি সাধন করতে পারবে। বেদে নির্দেশ দেওয়া হয়েছে যে মানুষের সুখ বৃদ্ধির অথবা দুঃখ নিবৃত্তির জন্য চেষ্টা করা উচিত নয়, কারণ তা অর্থহীন। তস্যৈব হেতু প্রয়তেত কবিদা। মানুষের আত্ম উপলব্ধির জন্য কর্ম করা উচিত, অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য নয়। যে উন্নতি সাধন অসম্ভব, কোনো প্রচেষ্টা ব্যতীতই মানুষ তার ভাগ্য যতখানি সুখ এবং দুঃখ লেখা রয়েছে তা লাভ করবে, এবং তার পক্ষে তা পরিবর্তন করা সম্ভব নয়। তাই কৃষ্ণ ভাবনামৃতের আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধনের জন্য সময়ের সদ্ব্যবহার করাই কর্তব্য। তার মূল্যবান মনুষ্য জীবনের সময়ের অপচয় করা উচিত নয়। হরে কৃষ্ণ, হরি বল। এখানে 42 নম্বর শ্লোকের তাৎপর্য সমাপ্ত হবে। তথাকথিত সুখের উচ্চাভিলাষ না করে কৃষ্ণ ভাবনা মৃতের উন্নতি সাধনের জন্য এই জীবনের সদ্ব্যবহার করাই শ্রেয়। এখানে 42 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যে উপদেশ দেওয়া হয়েছে যে আমাদেরকে পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। তার জন্য পরমেশ্বর ভগবান বা পরমাত্মা সকলের হৃদয়ে বিরাজমান। এই বুঝে আমাদের কি করতে হবে না, সবসময় ভগবান সেবায় আমাদের নিয়োজিত থাকতে হবে। কেন? ভগবান অন্তর্যামী কর্তা হমিতি মান্যতে। আর আমরা যদি নিজে কর্তা বলে মনে করি, আমরা সবসময় দুঃখ পাব। তার জন্য ভগবান হচ্ছেন স্বয়ং মালিক, আমরা হচ্ছে দাস। জীবের স্বরূপ হয়ে কৃষ্ণ নিত্য দাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। যেই দিন আমরা এই বিশ্বাস করব, আমাদের দুঃখ চলে যাবে। তার জন্য ভগবানের আতুল চরণে আমরা সবার জন্য আমি প্রার্থনা করছি, সবাই যাতে শান্তি থাকবেন, আনন্দে থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই আনন্দে থাকুন। নিত্যম ভাগবত সেবায়া। প্রত্যেক দিন কি করুন? ভাগবত শ্রবণ করুন, নাহলে ভাগবত পাঠ করুন। তাতে কি হবে? সার্বিক মঙ্গল হবে। ভগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতি নষ্টিকে। আপনারা এই শ্রবণ কীর্তন মাধ্যমে দিয়ে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি যে চক্র আছে, এই চক্র থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। তার জন্য সবাই আনন্দে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। जय श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।